একটা ব্রেকিং নিউজ শুনেছেন? শুনবেন না। এই নিউজ কোনোদিন ব্রেকিং হবে না, এই নিউজ কোনোদিন হেডলাইন হবে না, এই নিউজ কোনোদিন কাউকে দেখাবে না। কারণ এই ঘটনাতে যে মেয়েটা মারা গেছে সে মেয়েটা হচ্ছে মুসলিম। আর এই দালাল মিডিয়া জাত দেখে, ধর্ম দেখে নিউজ বলে, নিউজ পড়ে, নিউজ প্রচার করে। ছবিতে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটার নাম হচ্ছে সুলতানা পারভিন। মেয়েটার বাড়ি পূর্ব বর্ধমান, গলসু 2, কুরমুনা, চন্দনপুর এলাকার মেয়ে। বিগত 8 মাস আগে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন এক ভিন্নধর্মী ছেলে প্রতিম নন্দীকে। বিয়ের ঠিক 8 মাস পরে সে তার ভুল বুঝতে পেরেছিল। সে তার বাবা মায়ের কাছে, পরিবারের কাছে ফিরে আসতে চেয়েছিল। বাবাকে ফোন করেছিল, বাবা আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না। তার বাবা, তার মা গত 27 জুন তাকে তার শ্বশুরবাড়ি থেকে আনতে গেছিলো। তার শ্বশুরবাড়ির লোক তার বাবা মাকে মারধর করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে। আর ঠিক তারপরের দিন সুলতানাকে আর বাঁচতে হলো না। সুলতানার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আত্মহত্যার নাটক সাজিয়ে। ঠান্ডা মাথায় হত্যা। এই ঘটনাটা ঠিক যদি উল্টো হতো, ছেলেটা যদি মুসলিম হতো, মেয়েটা যদি হিন্দু হতো, কী হতে পারে কল্পনা করে দেখুন। প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যত রকমের মিডিয়া আছে সব মিডিয়াতে হেডলাইন হতো, ব্রেকিং নিউজ হতো, বিভিন্ন রকমের টক শো হতো। দালাল মিডিয়া 2 সপ্তাহ টিভি ছাড়তো না, টিভি ভেঙে বেরিয়ে আসতো, চেল্লাচিল্লি করতো। আর যারা ফ্রিজ করে চেল্লাই, মনে আছে সেই মেরা আব্দুল, বারবার একই নিউজ দেখাতো। পুরো মুসলিম সমাজকে কাঠগড়ায় দাঁড় করাতো, পুরো মুসলিম সমাজকে টেররিস্ট, জেহাদি, জঙ্গি যা ইচ্ছা তাই বলতো।